আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা রওনা করেছি করমজলের উদ্দেশ্যে, যেটা বাগেরহাট জেলার মংলায় অবস্থিত। আর এই করমজল কিন্তু সুন্দরবনেরই অংশ। তো আমাদের সাথেই থাকুন, আমরা এখন যাব। আপনারা অবশ্যই জানেন যে মংলা টু বেনাপোল একটি ট্রেন চালু হয়েছে। আজকে আমরা সেই ট্রেনেই করে যাব। চলে এলাম আমাদের কাটাখালী ট্রেন স্টেশনে। আমরা এখন টিকিট কেটেছি, এখন ট্রেনের জন্য অপেক্ষা, কখন আসবে ট্রেন। অবশেষে 12টার ট্রেন চলে আসলো 12:30টার দিকে। এটি হচ্ছে আমার ট্রেনের সর্বপ্রথম ভ্রমণ। তো আমরা ট্রেনে উঠব। ট্রেনে ওঠার পরে চারদিকের প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে 30 মিনিট অপেক্ষা করার পরে চলে আসলাম মংলা ট্রেন স্টেশন থেকে আমরা এখন ফেরিঘাটে যাওয়ার পরে আমরা একটি লঞ্চ ঠিক করলাম, যেটা আমাদেরকে করমজলে যাওয়ার পরে সেখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে আবার আমাদেরকে নিয়ে আসবে। তো আমরা নদীপথে চললাম করমজলের উদ্দেশ্যে। দীর্ঘ 30 মিনিট নৌপথ অতিক্রম করার পরে আমরা পৌঁছলাম করমজলে। নদীপথে যাওয়ার পথে অনেক চমৎকার চমৎকার দৃশ্য চোখে পড়ে, যেটা খুবই আনন্দের ছিল। সুন্দরবনের পশুর নদীর তীরে অবস্থিত হচ্ছে করমজল। বন বিভাগের তত্ত্বাবধানে মংলা সমুদ্র বন্দর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে 30 হেক্টর জমির উপর পর্যটন কেন্দ্রটি গড়ে তোলা হয়েছে। প্রাকৃতিক শোভা বাড়াতে এখানে রয়েছে কুমির, হরিণ, রেছাস, বানর সহ নানা প্রজাতির পশু পাখি। বাংলাদেশের একমাত্র কুমিরের প্রাকৃতিক প্রজনন কেন্দ্রটি করমজলেই অবস্থিত। করমজল পর্যটন কেন্দ্রের প্রথমেই রয়েছে সুন্দরবনের মানচিত্র, যা সুন্দরবন সম্পর্কে মানচিত্রে প্রাথমিক ধারণা দেয়। সামনে আঁকাবাঁকা কাঠের তৈরি মাস্কি ট্রেইলার নামের হাঁটার পথ ধরে এগিয়ে গেলে সুন্দরবনের জীববৈচিত্র্যের সমৃদ্ধতা সম্পর্কে অনুমান করা যায়। এই পথে এগিয়ে পশুর নদীর দেখা পাওয়া যায়। চাইলে সেখানে নির্মিত বেঞ্চে বসে বিশ্রাম নেওয়া যাবে। সেখান থেকে প্রায় আধা কিলোমিটার দক্ষিণে পথের মাথায় একটি শেড রয়েছে। এই জায়গা থেকে পশ্চিম দিকে আরও একটি কাঠের নির্মিত ট্রেইল দেখতে পাওয়া যাবে। এই পথ আপনাকে নিয়ে যাবে কুমির ও হরিণ প্রজনন কেন্দ্র এবং পর্যবেক্ষণ টাওয়ারে। এই টাওয়ার থেকে আশেপাশের সৌন্দর্য দেখা যাবে। ওয়াচ টাওয়ার পাশ থেকে যাওয়া যায় ঝুলন্ত ব্রিজে, যা আরও 1 কিলোমিটার গভীর জঙ্গলে নিয়ে যায়। এই ব্রিজ ধরে হাঁটলে শরীরে শিহরণ জেগে ওঠে। করমজল যেতে বসুর নদী পাড়ি দিতে হয়। এই নদীটি সবসময় কম বেশি উত্তাল থাকে, তাই ভালো মানের ইঞ্জিন নৌকা নিয়ে যাওয়া উচিত। এছাড়া বনরক্ষী ছাড়া জঙ্গলের ভিতরে ঢোকা উচিত নয়।